إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, দিল কেঁপে ওঠে, আর তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন যত তেলাওয়াত করবেন ঈমানি চেতনা, ঈমানি তেজ বাড়িয়ে দিবেন কে? এই জন্য বেশি বেশি কোরআন পড়বেন আমার ভাইরা। এখন এই যে স্মার্টফোন গুলোতে কোরআনের অ্যাপস নেওয়া যায়, তাই না? প্লে স্টোরে গেলেই কোরআনের অ্যাপস নেওয়া যায়। আপনারা ঢাকায় যান, অফিসে যান, যেখানেই যান, একটু অবসর পেয়েছেন, কোরআনটা পড়তে থাকেন। যত বেশি কোরআন পড়বেন অন্তরের জ্বালা দূর হবে, অন্তরে সাকিনা প্রশান্তি নাযিল করবেন কে? জীবনটা তো শান্তি নাই, শান্তি থাকবে কেমনে? কারণ কোরআনের তো তেলাওয়াত। আমার মা বোনদেরকে বলতে চাই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ফজরের পরেই সকলে মিলে ঘরের মধ্যে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। আমরা আজ ঘরগুলোকে কবর বানিয়ে ফেলেছি। আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, সারাদিন হিন্দি গান, ইংলিশ গান বাজে। এরকম ঘর যশোরে আছে না নাই? এখানেও আছে না? আল্লাহর নবী বললেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। বেশি বেশি করে ঘরের ভেতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই ঘরে বরকত তত কম না বেশি? আমাদের ঘর থেকে আজ বরকত চলে যাচ্ছে কারণ কোরআনের তেলাওয়াত নাই। আবার অনেক কপালপুরা মানুষেরা কোরআন পড়ে না, কিন্তু কোরআন থেকে তাবিজ লিখে লটকায় রাখে। এক মুরব্বীকে একদিন বললাম, বাবা ঘরের মধ্যে তাবিজ লটকাইছেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে যেন জিন ভূত না আসে, অশান্তি যেন না থাকে, এই জন্য তাবিজ লটকায় রেখেছি। বললাম বাবারে, এই কোরআন তাবিজ লটকানোর জন্য আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ নবী বলেছেন ঘরের মধ্যে কোরআনটা তেলাওয়াত করো। বিশেষ করে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, সেই ঘর থেকে শয়তান, জিন ভূত আর অশান্তি পলায়ন করতে থাকে। আল্লাহ নবীর প্রেসক্রিপশন গ্রহণ করেন, বেশি বেশি ঘরে কোরআন তেলাওয়াত করেন। ঘরের মধ্যে বরকত দিবেন কে? কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে ওই লোকটা নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি আপনি কোরআনওয়ালা লোক হয়ে যান, সাহেবুল কোরআন হয়ে যান, কোরআনের রঙে জীবনটাকে রাগান, তাহলে এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবেন না যতক্ষণ। তাহলে আমরা এই কোরআনের কাছে আসলেই, কোরআনওয়ালা হয়ে যেতে পারলেই কোরআনের সুপারিশ পাওয়া যাবে। আর কোরআনের সুপারিশ পেলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কিতাব, এটি এমন এক কিতাব, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কিতাব তার সাথীদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিতাবের সুপারিশ কার কার দরকার নাই? হাত তুলেন। এই কিতাবের সুপারিশ দরকার আছে? এই কিতাবের সুপারিশ থাকলে আমাদেরকে নাজাত দিবেন কে? আর এই কিতাব কারো বিরুদ্ধে দাঁড়ালে ওই ব্যক্তির জন্য কিংবা ওই সমাজ বা সভ্যতার জন্য একেবারে ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের জীবনটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আখিরাতে নাজাত দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন কে? তাহলে আপনারা সবাই কোরআনের শাফায়াত চান কি চান না? কোরআনের সুপারিশ কারা কারা চান দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। সবাই তো শাফায়াত চান, কোরআনের সুপারিশ চান। কেন চান? কারণ এই কোরআন কিয়ামতের দিন পক্ষে দাঁড়াবে, আর কোরআন পক্ষে দাঁড়ালেই জান্নাত দিবেন কে? হুজ্জা। এখানে আলেম ওলামা যারা আছেন, হুজ্জা মানে দলিল। কোরআন কারোর জন্য দলিল হয়ে যাবে পক্ষের, অথবা কোরআন যদি আপনার পক্ষে তর্ককারী হয়ে যায়, ডিবেট করে অনেকে আছে না, তো কোরআন যদি আপনার পক্ষে তর্ক করে আল্লাহর সামনে, কোরআন কার পক্ষে? তো কার? কোরআন থেকে সত্যিকার হেদায়াত পেতে চাই, তাহলে আমাদের প্রতি কোরআন যে দাবিগুলো পেশ করেছে
সেই দাবিগুলো পূরণ করা লাগবে। এখন প্রশ্ন হলো যে আমাদের প্রতি কোরআনের কি কি দাবি রয়েছে? আমাদের প্রতি কোরআনুল কারীমের মৌলিক 8টি দাবি রয়েছে। বুঝে থাকলে সবাই জবাব দেন, আমাদের প্রতি কোরআনুল কারীমের কতটি দাবি রয়েছে? আমার অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, সবার উদ্দেশ্যে আজকে কথাগুলো বলবো, কারণ মা বোনদেরও নাজাত পাওয়ার দরকার আছে না নাই? এই 8টি কাজ করলেই কোরআনের দাবি পূরণ হয়ে যাবে, আর কোরআনের দাবি পূরণ হলেই এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে ফেলবে। সুবহানাল্লাহ। তাহলে সবাই বলেন তো, আমাদের প্রতি কোরআনের দাবি কয়টা? আসতে বলবেন না, সবাই বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব। কোরআনের প্রথম দাবি, এই কিতাবকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা। আমাদের অসংখ্য ভাইয়েরা বোনেরা আছেন যারা খুব চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারেন, প্রমিত বাংলায় কথা বলতে পারেন, অনেকে বিভিন্ন ভাষায় এক্সপার্ট রয়েছেন, বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ভাষার কোর্স করেছে, আছে না? তো বিদেশি বিভিন্ন ভাষা চর্চা করে সেই ভাষায় এক্সপার্ট হয়ে গিয়েছেন, কিন্তু তারা কোরআন খুললে কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, অক্ষরগুলো পর্যন্ত চিনে না। এমন মানুষ মনে হয় বাংলাদেশে নাই। আছে মানে অনেক বেশি আছে। কোরআন পড়তে পারে না, বুঝতে পারে না বলেই তো কোরআন আর কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে গুন্ডামি মাস্তানি করে। যদি আল্লাহর কোরআন বুঝতো তাহলে এই গুন্ডামি মাস্তানির বিপরীতে নীরবে বসে বসে আল্লাহর কিতাব শুনতো হেদায়াত পাওয়ার উদ্দেশ্যে। সম্মানিত ভাইয়েরা, খালি ঠিক বেঠিক চিল্লায় লাভ নাই, কথা যেগুলো বলবো এগুলো বাড়ি নিয়ে যাওয়া লাগবে। এরপরে এই যে আসার সময় অনেক ভাইরা স্লোগান দিল, আল কোরআনের আলো, কেউ ঘরে ঘরে জ্বালো, কেউ সংসদেও জ্বালাই ফেলতেছে। আমি এই স্লোগান এটাকে পরিবর্তন করে আমি মানুষকে আহ্বান করছি যে এই স্লোগানটা আমরা আসুন এভাবে আগে দেই, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জালো। এই জন্য আজকে আমি এমন একটি ইসলামী সঙ্গীত দিয়ে আলোচনা শুরু করেছি, গানের কথাগুলো শুনেছেন তো আপনারা। আল কোরআনের আলোয় যার হৃদয় আলোকিত, সে চির বিপ্লবী, সে নয় কখনো ভীত। তো আল কোরআনের আলো আপনার ভেতরে থাকা লাগবে। যে স্লোগানগুলো দিচ্ছেন, আপনাকে যদি প্রশ্ন করি আপনি বিশুদ্ধ তেলাওয়াত জানেন কিনা? না, এখনো জানেন না। তো আল্লাহর কোরআনের প্রথম দাবিটাই তো আপনি পূরণ করতে পারছেন না। আমার বাবারা, আমার মায়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, আগে আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনাদের জীবনের 40 বছর, 50 বছর, 60 বছর সময় চলে গিয়েছে, চুল দাড়িও অনেকের পেকে গিয়েছে। অনেক মানুষ আছেন এরা এখনো সুন্দর করে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন না। কোরআন তেলাওয়াত করতে পারে তার মতো পড়ে আর কি, কোরআন আপনার মতো পড়লে হবে না। কোরআন পড়তে হবে কোরআনের মতো, তাজবিদের মতো, তাজবিদ দিয়ে কোরআন পড়তে হবে। এখন আপনি আপনার মতো কোরআন পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, স্যার এরকম পড়ে না অনেকে। এটা কি কোরআনের মতো পড়লো না উনার মতো পড়লো? উনার মতো কোরআন পড়লো। আপনার মতো কোরআন পড়লে সওয়াবের বিপরীতে গুনাহ হবে। রুব্বা কারিউলিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন কিছু তেলাওয়াতকারী আছে, কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু এরা কোরআন তেলাওয়াত করে আর লানত কামায়, কোরআন এদেরকে লানত দেয়। এরা কারা? যারা হক আদায় করে কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলে বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে, তাজবিদ সহকারে, তাহসিনের সাথে বিশুদ্ধভাবে, ধীরস্থিরভাবে, সুন্দর করে আল্লাহর কিতাব পড়ো। আর আপনি আপনার মতো কিতাব পড়ছেন। অনেকের বয়স 40, 50, 60 বছর হয়ে গেল, এখনো আমরা বিশুদ্ধ তেলাওয়াত শিখলাম না। অথচ আল্লাহর কিতাব যেদিন নাজিল হয়েছে, প্রথম যে শব্দটা নাজিল হলো সেটা কি? ইকরা। সেটা কি? আপনি আল্লাহর কোরআনের নাজিল হওয়া প্রথম শব্দটিকেই জীবনে আমল করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, রিড, এটা পড়ো। এটা তাবিজের ব্যবসা করার জন্য, যার ফুক দেওয়ার জন্য আর মসজিদে থাকার জন্য কোরআন আসে নাই। শুধু মরা মানুষের জন্য খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে কোরআনের নূর দিয়ে নিজেকে মুনাওয়ার করার জন্য। কোরআনের নূর দিয়ে নিজেকে মুনাওয়ার করতে হলে, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে হলে আগে আল্লাহর কিতাব কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা জানতে হবে। 40-50 বছর বয়স হয়ে গেল, কেন আপনি এখনো কোরআন পড়তে পারেন না?
কেন বিশুদ্ধ করে আপনি কোরআন পড়তে পারেন না? নিজের বিবেককে প্রশ্ন করেন। আজ যদি মারা যান, আল্লাহ যদি প্রশ্ন করেন, এই আমার বান্দা, আমার নাজিল হওয়া কিতাব তুই বিশুদ্ধ করে কি তেলাওয়াত শিখেছিলি? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছো তোমাদেরকে বলছি, আমার ভাইয়েরা বোনেরা শিক্ষার্থী ভাই বোনদেরকে বলছি, তোমরা তোমাদের সুন্দর একটি ক্যারিয়ারের জন্য তোমরা কত কিছু করো। ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, লয়ার হবা, বিসিএস ক্যাডার হবা। এজন্য তোমরা 23-24 বছর পড়ালেখা করো, 23-24 বছরের গুরুত্বপূর্ণ সময় ইনভেস্ট করো, বাবার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়াশোনা করো। ফি লাগে না? ফি লাগে। আবার অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন ভাষার কোর্স করে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া স্কলারশিপ নিয়ে যেতে চায়, ইংরেজি ভাষার কোর্স করে, আইএলস করে, টুফেল করে, জিআরই করে। আবার চায়নাতে যাওয়ার জন্য চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, কোরিয়ায় যাওয়ার জন্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে, জার্মানিতে যাওয়ার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স করে। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি তোমার ক্যারিয়ার গঠন করার জন্য যদি জীবনের 23-24 বছর সময়কে ব্যয় করতে পারো, বাবার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারো, তুমি যদি বিদেশে পড়ার জন্য তুমি যদি কয়েক মাসের কোর্স করতে পারো, আইএলস এক্সাম দিতে গিয়ে 20,000 টাকা ফি দিতে পারো, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি কয় মাস কোরআন শেখার জন্য সময় আর অর্থ ব্যয় করেছো? নিজের বিবেককে প্রশ্ন করো, আল্লাহর কোরআন শেখার জন্য তুমি কি করেছো? আপনাদের অনেকের ছেলেকে আপনারা, অনেকের ছেলে মেয়েকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়ান, অবশ্যই পড়াবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা ব্রিটিশ কারিকুলাম এর সিলেবাসে পড়া সবকিছু পড়ে খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে, প্রমিত বাংলায় কথা বলতে পারে, কিন্তু আপনার ছেলে মেয়ে যে সুন্দর করে কোরআন পড়তে পারে না, আপনি কি জানেন না? আপনি কি দেখেন না? আপনার ছেলে মেয়ে তো কোরআন শিখলো না। কোন কুসন্তান দেখে যাচ্ছেন? সন্তানগুলোকে সুসন্তান বানিয়ে দেন। সন্তানকে সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে তাকে কোরআন শিখান। অ আ ক খ এবিসিডি পড়ে শিখায়েন, আলিফ বা তা তা আগে শিখান। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে এই কোরআন শিখান। এটাকে কি মনে করছে যে হুজুরদের কিতাব? না, এখানে কিছু নাই। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। এই কিতাবটা তার মাথায় ঢুকায় দেন, এই কিতাব শিখায় দেন, দেখবেন এই ছেলেটা, এই মেয়েটার চরিত্র সুন্দর হয়ে যাবে। এত সুন্দর চরিত্র হবে, যেদিকেই যাবে চারিত্রিক সুবাস চতুর্দিকে ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। আমরা নিজেরা এখনো কোরআন শিখলাম না, অথচ আল্লাহর কোরআনের সুপারিশ পেতে হলে 8টা দাবি পূরণ করতে হবে। প্রথম দাবিটাই তো আমরা অনেকে পূরণ করতে পারলাম না এখনো। রাগ করিয়েন না আপনারা। কোরআনের মাহফিল আয়োজন করে বাংলাদেশের বহু জায়গা, আপনাদের এলাকার মানুষ শিক্ষিত, এটা আমি জানি, বহুবার এসেছি আপনাদের এই যশোর অঞ্চলে, কিন্তু বহু এলাকায় আমি এমন ছেলে দেখেছি মাহফিলের আয়োজন করে কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে না। আমার আয়োজক কমিটির ভাইরাও শুদ্ধ করে কোরআন শেখার দরকার আছে না নাই? সবাইকে কোরআন শিখতে হবে। কোরআন শেখার কোনো বিকল্প। আল্লাহর কোরআনের প্রথম দাবি হলো এই কোরআন বিশুদ্ধ করে পড়া, বিশুদ্ধ করে তেলাওয়াত শিখা। কোরআন যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত না শিখেন, আপনার জীবন থেকে যদি কোরআনকে মাইনাস করে ফেলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতে আপনাকে পড়ে যেতে হবে। কারণ কাল কিয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দিবেন। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়া শুরু করেন, ওই লোকটা নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন আল্লাহর নবী এমন লোকদের বিরুদ্ধে দাঁড়াবেন যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে ফেলেছে, যারা আল্লাহর কিতাবটা পড়লো না, আল্লাহর কিতাব বুঝলো না, আল্লাহর কোরআন মানলো না, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা তাদের জীবনে কোরআনকে পরিত্যাগ করেছে, আল্লাহর নবী তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবেন,
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আমার রব, আমার উম্মতের এই লোকেরা তোমার এই কিতাবকে পরিত্যাগ করেছিল, এই জন্য কিয়ামতের দিন আমি তাদেরকে পরিত্যাগ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর কথা! এই আয়াত শুনে রাতের বেলা আপনার ঘুম আসে কেন? আমার তো বুঝে আসে না। কেমন মানুষ আপনি? আপনার বিবেক তো ঘুমিয়ে গিয়েছে, পড়ে গিয়েছে। এই আয়াত আমি যেদিন প্রথম পড়েছিলাম আমার স্টুডেন্ট লাইফে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই কথা আল্লাহর কোরআনে আছে যে মুসলমানগুলো কোরআন শিখলো না, এরা রাতের বেলা ঘুমায় কেমনে? কারণ আল্লাহর নবী তো তার উপরে কিতাব নাজিল হয়েছে। এই কিতাবকে যারা পড়বে না, জীবন থেকে এই কিতাব যারা মাইনাস করে দিয়েছে, আমার নবী তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহু আকবার। আপনার ঘুম আসছে কেমনে? আল্লাহর কিতাব শিখলেন না। এ ভাইরা, নবী সাফায়াত না থাকলে, নবী পক্ষে না দাঁড়ালে কে বাঁচাবে আপনাকে কিয়ামতে? কেউ বাঁচাতে পারবে? আল্লাহর কিতাব না শিখলে দুনিয়া এবং আখিরাতে তিনটি শাস্তি পাওয়া লাগবে। জোরে বলেন কয়টা? দুনিয়া আর আখিরাতে তিনটি শাস্তি পাওয়া লাগবে। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 126 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার জিকির, জিকির মানে হলো কোরআন, কারণ কোরআনের একটি নাম হলো যিকর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের জন্য এই কিতাবকে উপদেশ হিসাবে নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি তাদের জন্য এমন জিল্লতি, এমন বেইজ্জতি রেখেছি। ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় দুটি অর্থ দিয়েছেন। জীবনটাকে কিভাবে সংকীর্ণ করা হতে পারে এর ব্যাখ্যায় তারা প্রথমে বলেছেন, যেই লোকটা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, এক নাম্বার তার জীবনটাকে এমন ভাবে সংকীর্ণ করা হবে, রব্বুল আলামিন তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিবেন। সুখ শান্তি দেওয়ার মালিক কে? শুধু টাকা পয়সার ক্ষমতা থাকলেই সুখী হওয়া যায় না। এমন বহু টাকাওয়ালা, পয়সাওয়ালা, সহায় সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা মানুষ আপনারা দেখবেন, এত কিছু থাকার পরেও তার জীবনে সুখ নাই। আছে না নাই? যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? কয় আছি মোটামুটি, অথচ তার কত টাকা। বললাম কেন এই অবস্থা কেন? কয় হুজুর রাতে ঘুম আসে না। কেন ঘুম আসে না? কয় কেন যে ঘুম আসে না এটা নিজেও জানি না। এরকম আছে না নাই? প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে রাতে ঘুমাতে পারে না। আর রিকশাওয়ালা এই যশোরের মনিরামপুরে সারাদিন রিকশা চালায়া মাত্র 300-400 টাকা ইনকাম করে, এশার নামাজের পরে আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খেয়ে দেখা যায় নাক ডাকায় ঘুমায়। ওর ঘুম আছে, 300-400 টাকা ইনকাম করে, আর ও লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরপরে ঘুমাইতে পারে না। কারণ ঘুম টাকা পয়সা দিয়ে কেনা যায় না। ঘুম কার দেয়া? ঘুম আল্লাহর দেয়া নিয়ামত। টাকা পয়সা পেলেই সুখী হওয়া যায় না। দেখেন এই আয়াতটা নিজের সাথে মিলিয়ে দেখেন। আপনার জীবনে টাকা পয়সা আছে, জীবনে সুখ শান্তি নাই, কারণ কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক। আপনার স্বামীর সাথে সম্পর্ক ভালো না, হাজবেন্ড ওয়াইফের ঝামেলা, সাংসারিক ঝামেলা, জীবনে অশান্তি আর হতাশা কেন নেমে এসেছে? তার কারণ হলো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই। এই জন্য জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছেন কে? আমরা অনেককেই খুব নাদুস নুদুস চেহারার দেখি, তেলতেলে চেহারার, গাড়ি আছে, বাড়ি আছে, খুব দামি দামি গাড়ি ইউজ করে, দেখলে আপনাদের মনে হয় আরে লোকটা কত সুখে আছে, আরামে আছে। কিন্তু তার ভেতরের খবর আপনারা জানেন না। প্রত্যেকটা মুহূর্তে অন্তর্দহনে পুড়ে, প্রত্যেকটা মুহূর্তে অশান্তিতে ভুগে, কারণ লোকটার ভেতরে আল্লাহর কোরআন নাই। যেই হৃদয়ে কোরআন নাই, সেই হৃদয়টা হলো ছাড়া বাড়ির মতো। সেই হৃদয়টা হলো ছাড়া বাড়ির মতো। সেই হৃদয়ে কোনো সুখ থাকে না, সেই মনে কোনো শান্তি থাকে না। সুতরাং আল্লাহর কোরআনকে যারা পরিত্যাগ করবে, রব্বুল আলামিন হৃদয়ের সকল, মনের সকল সুখ শান্তি কেড়ে নিবেন। আর মুফাসসিরিনে কেরামের 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন, এর কবরের জীবনটাকে সংকীর্ণ করা হবে। অর্থাৎ যারা কোরআন শিখবে না, মারা যাওয়ার পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের 2 পাশের মাটি একত্রিত হয়ে যাবে।
দুই পাশের মাটি একত্রিত হয়ে এমন ভাবে তাকে চাপ দিবে, এক পাশের পাঁজরে গিয়ে আরেক পাশের পাঁজরের সঙ্গে এরকম ঢুকে যাবে। এইরকম করে তার কবরের উপরে তার উপর শাস্তি চলতে থাকবে। আর তার জন্য 3 নাম্বার শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। লোকটা তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, আমাকে তুমি অন্ধ করেছো কেন? আমি তো দুনিয়ায় চোখে দেখতাম বলেই কাশিমপুর মাহফিলে আমি গিয়েছিলাম, মোর তো চক্ষু ছিল, তো আজ হাসরের মাঠে অন্ধ করে উঠিয়েছো কেন? আল্লাহর জবাব আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা তখন জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন বান্দারে, তোর চক্ষু ছিল ঠিক, তোর কাছে তো আমার আয়াতও ছিল, আমার আয়াত থাকার পরেও, আমার কিতাব থাকার পরেও একটা দিন তুই কোরআন পড়লি না, কোরআন শিখলি না। আমার কিতাব তোর ঘরে থাকার পরেও তুই যেমন আমার কিতাবকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে ভুলে যান, আপনারা বলেন ভাই এই লোকটা বাঁচার আর কোন সম্ভাবনা আছে? একটু আগে বললাম কোরআন থেকে যারা মুখ ফিরিয়েছে, নবীও বিরুদ্ধে, আল্লাহ। এখন যেই লোকটার বিরুদ্ধে আল্লাহ এবং তার নবী চলে যাবেন, এই লোকটাকে আর কে জান্নাতে ঢোকাবে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা, অনুরোধ করে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে যান, আজ থেকে এখন থেকেই আমরা আল্লাহর কোরআন বিশুদ্ধ করে পড়ার জন্য, শেখার জন্য যা যা করা দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। তথ্য প্রযুক্তির যুগ, এখন কোরআন শেখা কত সহজ। এখন আপনি অনলাইনে কোরআন শিখতে পারছেন, আপনার আশেপাশে কোনো আলেম, কোনো আলেমা থাকলে তার কাছে কোরআন শিখতে পারবেন। আল্লাহর ওয়াস্তে কোরআন শিখেন, কারণ আল্লাহর কিতাব কোরআনের 8টি দাবি রয়েছে। এর প্রথম দাবি হলো এই বইটাকে, এই কিতাবটাকে সুন্দর করে, বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানা। তাহলে সবাই বুঝে থাকলে বলেন তো, আমাদের প্রতি কোরআনের 1 নাম্বার দাবি কি? সবাই তো জবাব দেন না, সবাই বলেন বিশুদ্ধ কোরআন। যারা উঠতেছে এরা কি কোরআনের সব দাবি পূরণ করে ফেলছে নাকি শয়তান কাতুকুতু মারতেছে? শয়তান তো কিছু কিছু লোককে মাহফিলে মানে কাতুকুতু মারে। কাতুকুতু বুঝেন আপনারা? আপনারা এটাকে কি বলেন আঞ্চলিক ভাষায়? কাতুকুতু মারে কেন জানেন? আপনারা কোরআন শিখলেই তার লস না শয়তানের লাভ। কোরআন শিখতে পারলেই শয়তানের থেকে আপনার চেয়ে এত কাঁচা নাকি? শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়, সে আমাদের চেয়ে খুব টাটকা, সব দিক দিয়ে কোনোদিনও চায় না আপনি কোরআন শুনে ফেলেন, কারণ কোরআন শুনলেই তার জ্বলে। এজন্য শয়তান যদি আপনাকে কোনো রকম খুঁচাইয়া কাতুকুতু দিয়ে এখান থেকে নিয়ে যেতে পারে, সে সফল। আপনি সিদ্ধান্ত নিন, আপনি শয়তানকে শয়তানকে পরাজিত করবেন। ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্তটা কার? আপনার। এটা আপনার উপর ছেড়ে দিলাম। তাহলে কোরআনুল কারীমের 1 নাম্বার দাবি হলো আল্লাহর কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত শিখা। নাম্বার 2 নাম্বার হলো, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমি 8টা দাবি কিন্তু ধারাবাহিকভাবে তুলে ধরবো। এই 8টা পড়া, এটা কিন্তু সবক দিব আগামী বছরের মাহফিল যদি বেঁচে থাকেন তো হবে। এই আগামী বছরের আগ পর্যন্ত এই 8টা পড়া নিয়ে যান। এই 8টা পড়া 1 বছর প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো, এবার তো আপনি তেলাওয়াত শিখে ফেললেন তাই না? এবার কোরআনের দাবি, এটা পড়তে থাকেন। এটা পড়ার জন্য এসেছে, এটা তিলাওয়াতের জন্য এসেছে। কারণ কোরআন যত বেশি পড়বেন, হৃদয়ে যত জঙ্গার, আপনারা জঙ্গার বলেন না অন্য কিছু বলেন? না, ওই যে লোহার মধ্যে পড়ে না, ওইটা বলছি। হৃদয়ে আমাদের জঙ্গার পড়ে যায়। কোরআন যত পড়বেন হৃদয়ের জঙ্গার ছুটবে, হৃদয়টা তত বেশি আলোকিত করে দিবেন কে? যত বেশি কোরআন তেলাওয়াত করবেন মনের হতাশা দূর হয়ে যাবে। অনেকে আছে সব সময় অশান্তি লাগে, সব সময় অশান্তি লাগে, মাথা ঘুরে, খারাপ লাগে।
দুশ্চিন্তা করে হৃদয়ের সকল চিন্তা চেতনা দুশ্চিন্তা ক্লান্তি কেশ যদি দূর করতে চান বেশি বেশি আল্লাহর কিতাব তেলাওয়াত করেন, কারণ আল্লাহর কিতাব এই কোরআন তেলাওয়াত করলে ঈমানি জজবা ঈমানি চেতনা বাড়িয়ে দেন কে? রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, দিল কেঁপে ওঠে, আর তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন যত তেলাওয়াত করবেন ঈমানি চেতনা ঈমানি তেজ বাড়িয়ে দিবেন কে? এই জন্য বেশি বেশি কোরআন পড়বেন। আমার ভাইরা, এখন এই যে স্মার্টফোনগুলোতে কোরআনের অ্যাপস নেওয়া যায়, তাই না? প্লে স্টোরে গেলেই কোরআনের অ্যাপস নেওয়া যায়। আপনারা ঢাকায় যান, অফিসে যান, যেখানেই যান, একটু অবসর পেয়েছেন, কোরআনটা পড়তে থাকেন। যত বেশি কোরআন পড়বেন অন্তরের জ্বালা দূর হবে, অন্তরে সাকিনা প্রশান্তি নাযিল করবেন কে? জীবনে তো শান্তি নাই, শান্তি থাকবে কেমনে? কারণ কোরআনের তো তেলাওয়াত। আমার মা বোনদেরকে বলতে চাই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। ফজরের পরেই সকলে মিলে ঘরের মধ্যে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। আমরা আজ ঘরগুলোকে কবর বানিয়ে ফেলেছি। আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, সারাদিন হিন্দি গান ইংলিশ গান বাজে। এরকম ঘর যশোরে আছে না নাই? এখানেও আছে না? আল্লাহর নবী বললেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। বেশি বেশি করে ঘরের ভেতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই ঘরে বরকত তত কম না বেশি? আমাদের ঘর থেকে আজ বরকত চলে যাচ্ছে কারণ কোরআনের তেলাওয়াত নাই। আবার অনেক কপাল পোড়া মানুষেরা কোরআন পড়ে না, কিন্তু কোরআন থেকে তাবিজ লিখে লটকায় রাখে। এক মুরব্বীকে একদিন বললাম, বাবা ঘরের মধ্যে তাবিজ লটকাইছেন কেন? কয়, হুজুর ঘরের মধ্যে যেন জিন ভূত না আসে, অশান্তি যেন না থাকে, এই জন্য তাবিজ লটকায় রেখেছি। বললাম, বাবারে এই কোরআন তাবিজ লটকানোর জন্য আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ নবী বলেছেন, ঘরের মধ্যে কোরআনটা তেলাওয়াত করো। বিশেষ করে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, সেই ঘর থেকে শয়তান জিন ভূত আর অশান্তি পলায়ন করতে থাকে। আল্লাহ নবীর প্রেসক্রিপশন গ্রহণ করেন, বেশি বেশি ঘরে কোরআন তেলাওয়াত করেন। ঘরের মধ্যে বরকত দিবেন কে? তাহলে আমাদের প্রতি কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো এটি বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি শোনা। এখন ইউটিউবে গিয়ে আপনাদের বাচ্চারা যেন গান না শুনে, এই জন্য ঘরের মধ্যে সবসময় সারাক্ষণ তেলাওয়াত বাজান। আরাবিয়ান কান্ট্রিগুলোতে যারা সফর করেছেন দেখবেন, আরব দেশে তারা বিনোদন হিসেবে কোরআন তেলাওয়াতকে গ্রহণ করে নিয়েছে। কারো বাসায় গেলে তারা একজন আরেকজনকে তিলাওয়াত শোনায়, এবং গাড়িতে উঠলেই, এখানে হজ ওমরা করেছেন অনেকে আছেন না, দেখছেন গাড়িতে উঠলেই তিলাওয়াত শোনা যায়, মার্কেটে ঢুকলে, শপিং মলে ঢুকলে তেলাওয়াত শোনা যায়। অর্থাৎ তারা এন্টারটেইনমেন্ট হিসেবে কোরআন তেলাওয়াতকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরাও তো চাইলে দেখবেন আপনাদের মনিরামপুর এলাকার বিভিন্ন বাজারে বাজারে ছেলেপেলেরা কম্পিউটারের দোকান দিয়ে খুব হিন্দি গান বাজায়, আছে না নাই? আমরা যদি হিন্দি গানগুলোর পরিবর্তে বেশি বেশি কোরআন তেলাওয়াত বাজাই, তাহলে বাজারেও রহমত থাকার সম্ভাবনা আছে না নাই? আমরা আমাদের ঘরগুলোতে গান বাজাবো না, গানের বিপরীতে আমরা কোরআনের তেলাওয়াত, ইসলামী সঙ্গীত এগুলোর প্র্যাকটিস করবো। আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের প্রতি কোরআনুল কারীমের 2 নাম্বার দাবি হলো বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি শোনা। কোরআনুল কারীমের 3 নাম্বার দাবি হলো যখন আপনি কোরআন শিখে ফেললেন, আরেকজনকে এবার আপনি কোরআন শেখাবেন। সহজে সওয়াব অর্জনের 2টি টিপস আপনাদেরকে আমি দিতে চাই। খুব সহজে আপনি সওয়াব অর্জন করতে পারবেন, খুব সহজে, একেবারে রয়্যালিটি সওয়াব, স্থায়ী সওয়াব কামানোর 2টা টিপস দিব, শুনবেন তো আপনারা? 1 নাম্বার হলো আপনি কাউকে কোরআন শেখান। এই লোকটা যতদিন কোরআন পড়বে, এই লোকের কাছ থেকে যে কোরআন শিখবে, তার থেকে যে শিখবে, এভাবে যতদিন পর্যন্ত আপনার শেখানো লোক দ্বারা কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, ততদিন পর্যন্ত কবরে আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এই যে আমি এখন কোরআন তেলাওয়াত করছি,
আমি সারা জীবন যত তেলাওয়াত করবো, আমার উস্তাদ একটা সওয়াব পাবেন, আমার উস্তাদের উস্তাদ পাবেন, তার উস্তাদের উস্তাদ পাবেন, এরকম উপরের দিকে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করতে পারে ঠিক আছে, আমি অমুকের কাছ থেকে কোরআন শিখছি তো আমি আর পড়বো না, পড়লে আমার সব আরেকজন নিয়ে যাবে। এমন একবার আমাকে একজন বলে, হুজুর মানুষকে তো মন চাই ইফতার করাইতে, কিন্তু একটা হাদিস শুনছি ইফতার করাইলে নাকি না সে বলছিল মানুষ দাওয়াত দেয়, ইফতার করতে মন চায়, কিন্তু এক হাদিসে শুনছি যে ইফতার করায় সেও নাকি সওয়াব নিয়ে যায়, যেন আমার সওয়াব যেন কেউ নিতে না পারে, আমি কারো ঘরে ইফতারিতে যাই না। ওই যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি, কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে যেই লোককে ইফতার করানো হচ্ছে সেই লোকটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা ইফতার করানোর কারণে সেই পরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু যেই লোকটা ইফতার করছে তার রোজার সওয়াব থেকে কোনো সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ পড়েন। তা আমি যদি আপনাকে কোরআন শিখাই, আপনি সওয়াব পাবেন, আমিও পাবো, কিন্তু আপনার অংশ থেকে আল্লাহ আমাকে সওয়াব দিবেন না। আল্লাহর ভান্ডার কম না বেশি? আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে দিবেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন যদি কাউকে কোরআন শেখাতে পারেন, একেবারে রয়্যালিটি সওয়াব, এটা সদকায়ে জারিয়ার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেষ্ঠ যারা কোরআন শিখে আর মানুষকে শেখায়। সুবহানাল্লাহ। এরা আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট মানুষ, এরা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহ আমাদেরকে তাদের কাতারে শামিল করে নাও। আরো আস্তে বলেন আমিন। তাহলে সহজে সওয়াব কামানোর দুইটা পদ্ধতির কথা বলছিলাম। একটা তো বললাম সুযোগ পাইছেন, আর না পারেন আপনার বউকে কোরআন শেখান। দেখেন একবার এক যুবক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে বিয়ে করবা, ভালো কথা, তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কিছু আছে কিনা? তিনি বললেন না, কিছুই নাই। আল্লাহর নবী বললেন, তো কেমনে বিয়ে করবা? মোহরানা তো লাগবে। আচ্ছা তুমি কি কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতে পারো বিশুদ্ধভাবে? তিনি বললেন, হ্যাঁ পারি তো। আল্লাহর নবী এক যুবতী মেয়েকে ডেকে বললেন, তুমি কি বিয়ে বসবা? আমার কাছে একজন পাত্র আছে। তিনি বললেন, আপনি প্রস্তাব নিয়ে এসেছেন, বিয়ে না করে কেমনে হয়? তিনি বললেন, কিন্তু সে তো তোমাকে কোনো মোহরানা দিতে পারবে না, তুমি কি কোরআন পড়তে পারো? কয় না। এই তো একটা সুযোগ আছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, মোহরানা হলো সে তোমাকে কোরআন শিখাবে, প্রত্যেক দিন কোরআন শিখাবে, সূরা শিখাবে, এটাই মোহরানা, তুমি রাজি কিনা? যুবতী মেয়ে বলল, আল্লাহর নবী রাজি এক শর্তে, যদি বিয়েটা আপনি পড়ান। আল্লাহর নবী বিয়ে পড়ালেন, ওই কোরআন তেলাওয়াত শেখাবেন, এটাই মোহরানা বানিয়ে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজ আমরা বিয়েকে কত কঠিন করে ফেলছি। তবে আমি জানি যশোরের অনেক মানুষের সাথে পরিচয় আছে, আপনাদের যশোরে আবার বিয়ে শাদী করতে অত টাকা লাগে না। আমি শুনছি যে এটা মানে কতটুকু সত্য জানি না, যে 40-50 বা 1 লাখের ভেতরে হয়ে যায়, তাই না? হ্যাঁ, আরো বেশি লাগে এখন। তো স্যার তো স্বীকার করছেন না, স্যার এই এলাকার না? আচ্ছা আচ্ছা, তাই হোক, এটা আছে কিনা আপনাদের দেশে? 2-3টা করে, এটা খারাপ না, এটা খারাপ না। তবে খারাপ হবে তখন যদি 2-3টাকে ইনসাফ করার সামর্থ্য না থাকে। আপনার জন্য একটাই এনাফ। আর আমাদের দেশের মহিলারা যে ভালো, আমার তো মনে হয় না একটার বেশি করা লাগবে। আমাদের দেশের, এটা হাসির কথা না ভাই, আমাদের দেশের মেয়েরা এত ভালো, এরকম ভালো মেয়ে পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। স্বামীর জন্য সব উৎসর্গ করে দেয়। আল্লাহু আকবার। তো যেই কথা বলছিলাম, আমার তো হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেটে, জানেন আপনারা? তা আমাদের সিলেট, আবার আমি সপরিবারে চিটাগাংয়ে থাকি। চট্টগ্রাম এবং সিলেটে বিয়ে শাদী তো খুব মারাত্মক অবস্থা। তো আমরা বিয়ে শাদীকে খুব কঠিন বানিয়ে ফেলেছি। এই জন্য সমাজে জেনা বেবিচার বেড়ে যাচ্ছে, সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে। যদি জেনা বেবিচার ধর্ষণকে বন্ধ করতে চাই, তাহলে বিয়েটাকে একেবারে সহজ করে ফেলতে হবে। যুবকরা খুব খুশি যে হুজুর বিয়ের পক্ষে কথা বলছে, এরাও বিয়ে করতে চায়। আপনারা বিয়ে করতে চান না? অবিবাহিতরাও দেখি জি বলে, আরো করার সম্ভাবনা আছে না? আমাদের বোনরাও বিয়ে বসতে চায়, কিন্তু আপনারা বিয়েটাকে কঠিন করে ফেলেছেন। বিয়েটা কঠিন করা যাবে না, যত সহজ করা যায় ততই ভালো। যেই বিয়েতে খরচ যত কম, ওই দম্পতিদের জীবনে বরকত তত কম না বেশি? অনেক বেশি, কারণ সব সাশ্রয় করে ফেলেছে। তখন সাংসারিক লাইফে এরা সুখী হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, যেই কথা বলছিলাম যে সহজে সওয়াব কামানোর 2টা কৌশল। 1 নাম্বার, মানুষকে কোরআন শিখান। আপনার বউকে শিখান, আপনি
আপনি আপনার ভাইকে শিখান, বোনকে শিখান, মাকে শিখান, বাবাকে শিখান, ঘরের মধ্যে চর্চা করেন, বরকত আছে না নাই? আর 2 নাম্বার হলো মানুষকে বেশি বেশি কোরআন গিফট করেন। আমরা বিয়ে শাদীতে গেলে অনেক কিছু গিফট করি না? আচ্ছা, আমার একটা অভ্যাসের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার আত্মীয় স্বজনদের বিয়ে শাদীতে গেলে আমার মনের মতো গিফট নিয়ে যাই, কিন্তু সাথে আমি আবার কিছু কোরআন হাদিস ঢুকায় দিই। কেন? এই কোরআন যদি দিই আর কেউ যদি কোরআনটা পড়তে থাকে, আমি সওয়াব পাবো কি পাবো না? এই জন্য মানুষকে বেশি বেশি কোরআন গিফট করবেন, কোরআন দিবেন। এটা কোরআনের দাম কি বেশি? তবে সবচেয়ে তাফসীর, যেমন তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, তাফসীরে জালালাইন আছে, তাফহিমুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে। যেই তাফসীর ভালো লাগে, বাংলা সহ যেটা আছে, এটা প্যাকেট করে সুন্দর করে নিয়ে গিফট করেন। যদি কেউ এটা পড়ে, আপনার সওয়াব আছে না নাই? আপনার অ্যাকাউন্টেও সওয়াব আসবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের 3 নাম্বার দাবি হলো মানুষকে কোরআন শেখানো, মানুষকে কোরআন দেন, কোরআন শেখান। এরপরে আমাদের প্রতি কোরআনুল কারীমের 4 নাম্বার দাবি হলো যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করা। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে আমি কিন্তু মোনাজাত দিয়ে দিব। আমি কিন্তু 4 নাম্বারে চলে আসছি। এই 5 এবং 6 থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা শুরু হবে একেবারে সঠিক সঠিক লাইনের কথা, সবগুলো লাইনের কথা, কিন্তু খুব টাটকা কিছু কথা শুরু হবে একটু করে ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনের কয়টি দাবি আছে? আরো আসতে বলেন, কয়টা? বলছি কয়টা? আচ্ছা, দেখি একবার একটু একটা মডেল টেস্ট হয়ে যাক, তাই না? দেখি মনে আছে কিনা। 1 নাম্বার কি বলছিলাম? মাশাআল্লাহ। আমি মনিরামপুরে কালকে মাহফিলে আসছিলাম, এরা বলতেছে এক এলাকা থেকে 52 জন বিসিএস ক্যাডার। তো ক্যাডার আপনারা হবেন না তো কে হবে? আপনাদের মনোযোগের যে অবস্থা দেখছেন, মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আপনারাই চালাতে পারবেন। 2 নাম্বার কি বলছিলাম? মাশাআল্লাহ, বেশি বেশি এটা পড়া। আর 3 নাম্বার অপরকে। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারে চলে আসলাম। যথাসাধ্য যতটুকু পারবেন ততটুকু কোরআন আপনি মুখস্থ করবেন। এখন আমরা কোরআন মুখস্থ করি না। কোরআন মুখস্থ করার দায়িত্ব আমাদের হাফেজ ভাইদেরকে দিয়েছি। ভাইরে, তোরা মুখস্থ কর, আর আমরা নবাবজাদা নসরুল্লাহ, আমাদের আর মুখস্থ করার দরকার নাই। আমরা 10টা সূরা নিয়ে আছি, নামাজের সূরা বানাইছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন, এই 10টা, এর বাইরে মুখস্থ করে না। আরবিয়ান কান্ট্রিগুলোতে সফর করলে দেখবেন তারা যে যতটুকু পারে কোরআন মুখস্থ করে। আমি একবার মক্কা থেকে জেদ্দায় আসতেছিলাম, এক ইয়ামেনি ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। তো ড্রাইভিং এসে খুব সুন্দর করে তেলাওয়াত শুরু করলো, একেবারে কোরআনের মাঝখান থেকে পড়ছে। আমি বললাম, হাল আনতা হাফিজুল কোরআন, তুমি কোরআনের হাফেজ কিনা? কয়, হাফেজ না, তবে আমি অলরেডি অর্ধেক মুখস্থ করে ফেলেছি। সিলেবাস, মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। আবার আরবিয়ান কান্ট্রিগুলোর যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যেমন মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি সহ, হ্যাঁ স্যার তো জানেন সবকিছু। আমার অনেক উস্তাদরা মাদানি, আজহারি, অনেক উস্তাদ। এবং আমি মদিনা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার সফরও করেছি। তা মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, উম্মুল কুরা তো আমি বেশ কয়েকবার গিয়েছি। তো তাদের সিলেবাসের মধ্যে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই অবস্থা যদি আমাদের দেশে থাকতো, ক্লাস 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত, মনে করেন ক্লাস 1-এ আলহামদুলিল্লাহ শিখলো, আর বেশি দেওয়া হোক, ক্লাস 2 আস্তে আস্তে বাড়লো, বাড়তে বাড়তে যদি এমনও হইতো অন্তত 5-10 পারাও যদি শিখানো যাইত, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো থেকে আল্লাহর ওলির পয়দা হয়ে যেত। তো আরবিয়ান কান্ট্রিগুলোতে যথাসাধ্য তারা কোরআন মুখস্থ করে। মক্কা নগরীতে বাতহা কোরাইশ নামে একটা এলাকা আছে। তো 2019 সালে আমরা বাংলাদেশ থেকে 19 জন আলেম গিয়েছিলাম। আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, অনেকে নাম শুনেছেন, আল কোরআন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর। তো এখান থেকে 2 জন প্রফেসর গিয়েছিলেন, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা গিয়েছিলেন, সেখানে আমিও গিয়েছিলাম। তো আমরা ওই বাতহা কোরাইশ এলাকায় থাকতাম রাতে একটা গেস্ট হাউসের মধ্যে। তো ওখানে একটা মসজিদে আমরা আসর মাগরিব মাঝে মাঝে নামাজ পড়তাম। এক ছোট্ট ছেলেকে পাইলাম একদিন, বয়স হয়তো 8-10 বছর হবে। তো আমি আমাদের দেশের পারপাসে তাকে জিজ্ঞেস করলাম আর কি। আমি তো আমরা তো মনে করি আমাদের দেশে 8-10 বছরের ছেলে ওই আলাম তারা, কুল হু আল্লাহ, হ্যাঁ কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো হয়তো মুখস্থ করছে। আমি বললাম আচ্ছা। তার সাথে অনেক আলাপ করছিলাম। এরপরে এক পর্যায়ে বললাম যে তুমি কয়টা সূরা মুখস্থ করছো? কয়টা সূরা মানে 10 পারা শেষ। চিন্তা করছেন, 10 পারা শেষ।
তার বাবা ছিল পাশে। বললাম এই 10 পারা কেমনে শিখলো? কয় আমরা সবাই যে যতটুকু পারি কোরআন আমরা ততটুকু মুখস্থ করার চেষ্টা করি। আমরাও যদি কোরআন এরকম মুখস্থ করতে পারতাম তাহলে দিলের মধ্যে এত যন্ত্রণা থাকতো না। আমাদের দিলে কোরআন কম, অন্যান্য বই বেশি। আপনি একটু চিন্তা করেন তো, আপনি ইংরেজি কবিতা মুখস্থ করছেন যত, বাংলা কবিতা মুখস্থ করছেন যত, আর বাংলা ইংরেজি ভাষা জ্ঞান, সাহিত্য জ্ঞান, দর্শন কিংবা বিজ্ঞান, আবার কমার্সের জ্ঞান যত বেশি আপনার ব্রেইন কিংবা আপনার অন্তরে আছে, কোরআনের ততটুকু জ্ঞান আছে কিনা আপনি একটু মিলান। আপনার অন্তরে শান্তি থাকবে কেমনে? কিয়ামতের দিন কিছু লোককে ডেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। দুনিয়ায় যেভাবে কোরআন পড়েছিলে, সুন্দর করে ধীরস্থির ভাবে কোরআন পড়েছিলে, সেভাবে কোরআন তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতের উঁচুতে আরোহণ করো। আল্লাহু আকবার। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থামবে ওখানেই তোমার জান্নাতের ঠিকানা হবে। আল্লাহু আকবার। যত বেশি কোরআন শিখবেন মর্যাদা বাড়বে না কমবে? আজ থেকে কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না প্রত্যেকটি দিন আমরা কম করে হলেও একটি আয়াত মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ? আসুন আমরা আজকের মাহফিল থেকে এই প্রতিজ্ঞা গ্রহণ করি। দেখেন আল্লাহর কোরআন মুখস্থ করা কত সহজ। সহজেই যেন কোরআন আপনার দিলে থাকে। আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? মনে করেন আমপারা মুখস্থ করা শুরু করেন। আমপারা কোন পারা? 30 পারা। 30 পারাকে কি বলা হয়? আপনি আগামীকাল থেকে শুরু করেন সূরাতুন নাবা। সূরা নাবার নাম শুনছেন তো আপনারা? ছোট ছোট আয়াত। আপনি আগামীকাল মাত্র 2টা আয়াত শিখেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এবার আপনি হাঁটতে থাকেন, চলতে থাকেন। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। হাঁটেন আর বলেন, হাঁটেন আর বলেন। এর পরের দিন আরো 2 আয়াত শিখেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা। 2 2 কত হয়ে গেল? 4 আয়াত। 4 আয়াত দিয়ে তো নামাজ পড়া যায়, তাই না? 4 আয়াত দিয়ে যেহেতু নামাজ পড়া যায়, সেহেতু আপনি পরের দিন দ্বিতীয় দিন থেকে আপনি এবার যখনই যে নামাজে দাঁড়াবেন আপনি এবার ওই 4 আয়াত তেলাওয়াত শুরু করেন। তাহলে যা শিখলেন রিহার্সাল হয়ে গেল, দিলের মধ্যে গেঁথে গেল। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শিখবেন, রিহার্সাল করবেন আর দিলে গেঁথে রাখবেন। তাহলেই দেখবেন আমরা বেশি বেশি কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন কোরআন কিছু কিছু হইলেও মুখস্থ করবেন তো। আমি নিজেও যখন গাড়িতে বসে থাকি, অবসর পাই, আমি কিছু আয়াত মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ যত বেশি করবো লাভ আছে না নাই? এবং আলহামদুলিল্লাহ মুখস্থ করতে করতে, আমি কিন্তু হাফেজ নই, কিন্তু কোরআনের এমন কোনো পারা নাই, এমন কোনো সূরা নাই যে পারা বা যে সূরা থেকে আমার মুখস্থ নাই। তো এইভাবে আমরা মুখস্থ করে ফেলেছি। আপনারাও সিদ্ধান্ত নিলে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমাদের প্রতি কোরআনুল কারীমের 4 নম্বর দাবি হলো আমরা যথাসাধ্য আল্লাহর কোরআন মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনুল কারীমের 5 নম্বর দাবি হলো এবার আল্লাহর কিতাব একটু বুঝার চেষ্টা করতে হবে। এটা তুতা পাখির মতো খুলু, শুধু পড়লে চলবে না। হ্যাঁ, আপনি যদি শুধু পড়া শুরু করে দেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, সাদাকাল্লাহ, এটা এরকম তুতা পাখির মতো মুখস্থ করে চুমু দিয়ে রাখার জন্য এসে নাই। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন পড়ার জন্য, বুঝার জন্য চেষ্টা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল নাকি? এই তালাবদ্ধ অন্তর খুলে দাও, আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করো, গবেষণা করো। হৃদয়ের তালা, হৃদয়ের সকল যাতনা দূর করে দিবেন কে? আমরা কোরআনটা পড়ার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না। আমার বাবারা এদিকে তাকান একটু। আগামীকাল সকালবেলা যদি হাইকোর্ট থেকে একটা চিঠি আসে আপনার নামে, ইংরেজিতে লেখা, আপনি ইংরেজি জানেন না, আপনি এই চিঠি দেখার পরে, হাইকোর্টের চিঠি দেখার পরে সকালের নাস্তা খাইতেও মন চাইবে না, না জানি কোন মামলা টামলা হইল কিনা। যে ইংরেজি পারে কিংবা স্যারের কাছে যাবেন, কি বলবেন, দেখেন তো স্যার এখানে কি লিখছে, মানে পাগল হয়ে যাবেন। যে জানে তার কাছে যাবেন। আবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাই বোনদেরকে বলতে চাই, যদি তোমাদের কাছে চায়নার কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ওয়াং চুয়াং লেখা, তুমি কিছু বুঝো না, এখন চায়নার কোন ইউনিভার্সিটি থেকে আসছে, এটা তো খুব খুশির বিষয়। যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে তার কাছে দৌড়াবা, দেখতো ভাই চান্স হইল কিনা। মদিনা ইউনিভার্সিটি থেকে যদি স্কলারশিপ আসে, আরবিতে লেখা, সব অক্ষর বুঝতেছো না, সব শব্দের অক্ষর বুঝো না, তাহলে যে আরবিতে লেখা তার কাছে যাবো, দেখো তো মদিনায় চান্স হয়ে গেল কিনা। এখন প্রশ্ন হলো, বাবা হাইকোর্টের নোটিশ বুঝার জন্য আপনি এত পাগল হইলেন, আমার ভাই
চীন আর মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপ আসলো কিনা এটা জানার জন্য এত দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে কিতাব নাজিল করলেন এটা বোঝার জন্য কতদিন কার কাছে দৌড়াদৌড়ি করলেন, কতদিন চেষ্টা করলেন, কতদিন পড়লেন। এই জন্য কোরআন আর আমাদের জীবন আজ পরস্পর বিপরীতমুখী হয়ে গিয়েছে। কোরআনের সাথে মুসলমানদের জীবনের কোনো মিল। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আযানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। কোরআন আব্দুল করিমের ঘরে আছে, কিন্তু আব্দুল করিম ঘুষ খায়, কারণ আব্দুল করিম আল্লাহর কোরআন বুঝে না। কোরআন আব্দুল করিমের ঘরে আছে, দুর্নীতি করে মানুষের উপরে জুলুম চালায়, কারণ আব্দুল করিম আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করে না। এখানে আবার আব্দুল করিম নামে কেউ থাকলে রাগ করেন না, এটা একটা এক্সাম্পল দিয়েছে, একটা দৃষ্টান্ত। সেটা XYZ যে কেউ হতে পারে। আমাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল। আমরা মিথ্যা বলছি, আমরা গীবত করছি, চুগলখড়ি করছি, পরনিন্দা করছি, পরচর্চা করছি, আমরা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, আমরা জেনা করছি, আমরা অন্যায় করছি, আমরা হারামখুরি জীবন পরিচালনা করছি, কারণ আল্লাহর কোরআন আমরা বুঝতে পারি নাই। আল্লাহর কোরআন না বুঝলে সব একেবারে অন্ধকার হয়ে যাবে। কারণ আনজালাল্লাহুল কোরআন লিইখরাজিন নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআন মানুষকে আলোর পথ দেখায়। কোরআন মানুষকে কিসের পথ দেখায়? আমরা কোরআন পড়লাম না, বুঝলাম না, অথচ এই কোরআন বুঝার জন্য এসেছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সবার কাছে বলতে চাই, প্রত্যেকের ঘরে লক্ষ লক্ষ টাকার সোফা, ফার্নিচার, আসবাবপত্র ঢুকিয়েছেন, কয়েক হাজার টাকা। তাফসীর, হাদিস কেন আপনারা সুন্দর করে সাজায় রাখতে পারেন না? যেই বাড়িতে আপনি ড্রয়িং রুমে সোফা রেখেছেন, সোফার ঠিক পেছনে কয়েকটা বুকশেলফ আপনি রেখে দেন। সেই বুকশেলফে সুন্দর করে নান্দনিক ওয়েতে তাফসীর, হাদিস, ইসলামী সাহিত্য সাজিয়ে রাখেন। বাংলায় অনুবাদ করা আছে না? এখন প্রত্যেকদিন সকালবেলা একটা গেট টুগেদার করেন। ফজরের নামাজের পরে সবাই বসেন, হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে মেয়ে, নাতি নাতনি, সবাই মিলে বসেন। এই ধরো, তুমি নাও তো 5 আয়াত তিলাওয়াত করো, নাও তুমি আরো 5 আয়াত। দুইজনে পড়লো কয় আয়াত? আরেকজনকে দেন, এই তুমি 10 আয়াতের দেখে দেখে বাংলা অনুবাদ করো। শেষ। আপনি এবার নিয়ে এসে দেখে দেখে নিচে যে ব্যাখ্যা লিখা আছে, টিকা আছে, এগুলো পড়ে দেন। এভাবে যদি সুন্দর করে প্রত্যেকদিন ঘরে আমরা এরকম পাঠ চক্র, কুরআন তালিম, কুরআন চক্র করে ফেলতে পারি, এই ঘরে কি আর অশান্তি থাকতে পারে? ওই ঘরে দিহান আনুষ্কার মতো ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, ঐশীর মতো মেয়ে হওয়ার সম্ভাবনা আছে। বরং এই ঘরের ছেলে মেয়েগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। ঘরে তো কুরআন চর্চা নাই, এর বিপরীতে ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন সবাই মিলে সিনেমা দেখে। হায় 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 হায়। এই জন্য এই অবস্থা হয়েছে। আমার ভাইরা, আসুন কোরআনটাকে বুঝার চেষ্টা করি, কারণ আমাদের প্রতি আল্লাহর কোরআনের 5 নাম্বার দাবি হলো আল্লাহর কোরআনকে বুঝার চেষ্টা করা। আমাদের প্রতি কোরআনুল কারীমের 6 নাম্বার দাবি হলো এবার এই কিতাব অনুযায়ী আমল করা। মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বললেন এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করবেন কে? আল্লাহ। কোরআন ছাড়া আমল করলে পুরস্কৃত হওয়া যায় না। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে আমল করলেই পুরস্কার পাওয়া যাবে। এখন কোরআন আপনি তেলাওয়াত শিখলেন, মুখস্থ করলেন, কোরআন আপনি বুঝলেন, কিন্তু জীবনে কোরআনের আমল নাই, এমনটা হওয়া যাবে না। আপনার জীবনের প্রতি পদে 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 কোরআন মেনে চলতে হবে। কোরআনের আমল এটি হচ্ছে প্রিন্টেড কোরআন, আপনাকে প্র্যাকটিক্যাল কোরআন হয়ে যেতে হবে। আল্লাহর নবী চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, আম্মাজান আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? এটা তো লিখিত কোরআন, আল্লাহ নবী ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ পড়ে। আজ কোরআন কোথায় আর আমাদের জীবন কোথায়? আমাদের জীবনের সাথে কোরআনের কোনো মিল এমনটা হওয়া যাবে না। কোরআনের সাথেই আমাদের জীবনের মিল থাকতে হবে,
তখনই কোরআনের সুপারিশ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনুল কারীমের 7 নাম্বার দাবি হলো এবার কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যাওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কয়টা বলছি বলেন তো? 6টা। একটু ক্লাস টেস্ট আর আরেকটা মডেল টেস্ট হয়ে যাক, এরপরে ফাইনাল টেস্ট হবে, ফাইনাল এক্সাম, অথবা আমরা এখন ধরতে পারি মিড টার্ম এক্সাম শুরু হয়েছে, তাই না? এরপরে ইখতিবারুন নিহাই, একেবারে ফাইনাল এক্সাম হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলেছিলাম? বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার বেশি বেশি পড়া এবং শোনা। 3 নাম্বার অপরকে শেখানো। 4 নাম্বার কি বলেছিলাম? মুখস্থ করা। 5 নাম্বার বোঝার চেষ্টা করা। 6 নাম্বার কি করা? আমল করা। 7 নাম্বার দেখেন, এবার 7 আর 8 এই 6টা হচ্ছে একক কাজ, 7 8 সামষ্টিক কাজ। আপনি শুধুমাত্র কোরআন বিশুদ্ধ করে শিখলেন, পড়লেন, বুঝলেন, আমলও করলেন, কিন্তু সমাজের মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যান না, কোরআনের দাওয়াত পৌঁছান না, কোরআনময় সমাজ গড়ার জন্য নিজেকে নিবেদিত করেন না, এমনটাও হওয়া যাবে না। মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে এবার চলে যেতে হবে। আল্লাহর কোরআন নিয়ে সবার কাছে চলে যেতে হবে, কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। কোরআন দেখেন, আমরা অনেকে কোরআনের সমাজ গঠন করতে চাই, এখন আমরা কোরআনের বিপ্লব কায়েম করতে চাই। কোরআনের সমাজ গঠন করতে হলে ফর্মুলা মেনটেন করতে হবে। এই 8টি ফর্মুলা আছে, 8টি ফর্মুলা মেনটেন করতে পারলেই কোরআনের বিজয় চলে আসবে। পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে যেতে হবে, কোরআনের দাওয়াত নিয়ে আপনাকে চলে যেতেই হবে, কারণ রব্বুল আলামিন বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত, এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কথা বলবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফেরাবে। এই কাজ যারা করবে তারাই তোমাদের মধ্যে সফল হয়ে যাবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? দেখেছেন স্যার, আমরা যে শ্রেষ্ঠ জাতি এটা বলার হিম্মত আমাদের মাঝে এখন আর নাই। জোরে কোন আমরা কি জাতি? তো শ্রেষ্ঠ জাতি এরকম হাত দিয়া বললে হবে না, এটা শ্রেষ্ঠ জাতি হিসাবে কিছু বৈশিষ্ট্য জীবনে থাকা লাগবে। বৈশিষ্ট্য কি? উখরিজাত লিন-নাস, আমাদেরকে মানুষের জন্যই, মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। আর আমাদের কাজটাই হলো তা'মুরুনা বিল মারুফ, আমরা সৎ কাজের আদেশ দিব, ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা অন্যায় থেকে কি করব? নিষেধ করব। এখন আপনারা আমাকে বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা কি বলেছেন যে সৎ কাজের অনুরোধ করো? কথা বলতে হবে, সৎ কাজের অনুরোধ করো। এখন বলেন, আমরা এখন যে জায়গায় আছি, পৃথিবীর মুসলমানরা এখন আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায় আছে? আদেশ আর অনুরোধ বুঝেন তো আপনারা? আমাদের এই 5-6টা দাবি আছে, অনুরোধ করলাম মেনে নেন, এটা আদেশ না অনুরোধ? অনুরোধ। আর একটা হলো এই 5টি কাজ আগামীকাল থেকে কার্যকর করা হলো, এটা আদেশ না অনুরোধ? এখন ইসলাম আর ইসলামপন্থী লোকেরা গোটা পৃথিবীতে, আমি বাংলাদেশের কথা বলছি না, গোটা পৃথিবীতে ইসলাম আর ইসলামপন্থী লোকেরা আদেশের জায়গায় না অনুরোধের জায়গায়? যেই দিন থেকে পৃথিবীর মুসলমানরা আদেশের জায়গা থেকে নেমে অনুরোধের জায়গায় চলে এসেছে, সেদিন থেকেই গোটা পৃথিবীতে মুসলমানরা ফুটবলে পরিণত হয়ে দেশ দিগন্তে মার খাচ্ছে। আদেশের জায়গা থেকে আমরা নেমে অনুরোধে চলে এসেছি। আল্লাহ তাআলা বললেন ইসলামের জায়গাটা আদেশের নয়, ইসলাম হলো অনুরোধের জায়গা। ইসলাম অনুরোধের জায়গা নয়, ইসলাম আদেশের জায়গা। আমরা এখন বলি এটা বন্ধ করেন, এটা ভালো না, এটা ভালো কাজ না, অথচ ইসলাম যেখানে থাকবে সেখানে আদেশ থাকবে, এই অন্যায় কাজকে বন্ধ করতে হবে, এইরকম আদেশ থাকবে। এখন আদেশ নাই, অনুরোধ। অনুরোধে আসি বলেই চতুর্দিকে পৃথিবীর মুসলমানরা মার খায়। আল্লাহ তাআলা বলছেন না, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, আদেশ, আদেশ, অনুরোধ না। কি দিতে হবে? এই কোরআনের দাওয়াত নিয়ে আপনাকে চতুর্দিকে ছড়িয়ে যেতে হবে। নতুবা আপনি যদি তাসবিহ টিপেন, তসবিহ তালাশ করেন, আর নিজের ঘরে বসে বসে জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের আমলও করেন,
আপনি যদি সমাজের মানুষকে কোরআনের দাওয়াত না দেন, গজব আসলে কিন্তু এই মানুষগুলোর উপরে আসার আগে আপনার উপরে আসবে। কেন আসবে জানেন? দেখেন, বুখারী শরীফের খুব সুন্দর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর নবী বললেন যে যারা সমাজে অন্যায় দেখার পরেও অন্যায়কারী লোকদেরকে সতর্ক করে না, তাদেরকে দাওয়াত দেয় না, অন্যায় যারা সহ্য করে, এদের এক্সাম্পল হলো, এদের উদাহরণ হলো 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট? সবাই বলেন কয় তলা? 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও যাত্রী আছে। এখন 2 তলার যাত্রীরা প্রয়োজনে তারা উঠানামা করে, উপরের তলার লোকরা নিচতলায় কম আসে, কারণ তাদের নিচতলায় আসার বেশি একটা প্রয়োজন পড়ে না। কিন্তু নিচতলার লোকেরা বেশি বেশি উপরের তলায় যাওয়া আরম্ভ করলো। উপরের তলার লোকরা এবার কষ্ট পেয়ে বললো, এটা কি কিচ্ছা শোনাচ্ছে নাকি? এটা বুখারী শরীফের হাদিস। তো উপরের তলার লোকেরা কয়েকজন বিরক্ত হয়ে বলল যে, এই তোমরা তো সবসময় নিচতলা থেকে উপর তলায় আসো, আমাদের তো খারাপ লাগে, সবসময় আসিও না। ধমক মারলো। নিচের তলার একজন এটা শুনে সে খুব রাগ করলো, তার একদম গায়ে লাগছে। কয় ঠিক আছে, আমার যখন পানি লাগবে আমি কিন্তু আর উপরের তলায় আসবো না, আমি জাহাজ ফুটা করে পানি তোলা শুরু করবো। এখন হে যদি সত্যি সত্যি এই কাম শুরু করে দেয় আর কেউ যদি বাধা না দেয়, জাহাজ ডুবলে শুধু কি ওই লোক মরবে না সবাই মরে যাবে? সবাই মরে যাবে। অন্যায়কারী কোনো লোক সমাজে থাকলে তাকে সতর্ক না করলে গজব আসবে, ওই অন্যায়কারী লোকটাই মরবে না। আপনি সতর্ক না করার কারণে আপনি ভালো মানুষ, আপনার উপরে গজবটা কিন্তু আগে নেমে আসবে। এই জন্য আপনি যদি ক্ষতি থেকে বাঁচতে চান, আপনাকে মানুষের কাছে হকের দাওয়াত নিয়ে বের হতে হবে। এখন প্রশ্ন হলো, হোয়াটস দ্য ডেফিনেশন অফ হক? মা হুয়াল হক? হক কি? হকের সঙ্গে আল্লাহ নিজেই দিচ্ছেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু, ইসলামই হচ্ছে হক। এই হকের দাওয়াত আপনাকে দিতে হবে, না দিলে আপনাকে গজবে পড়তে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সাবধান থাকো, সতর্ক থাকো ওই সব বিপদ মুসিবত থেকে, ওই সকল গজব থেকে বেঁচে থাকো যেই গজব শুধুমাত্র গজব নাজিল হওয়ার কারণ যারা তাদের উপরেই আপতিত হবে না, বরং এদেরকে দেখে যারা নীরব দর্শক হয়ে চোখ বুজে সহ্য করবে তাদের উপরেও গজব নেমে আসবে। দাউদ আলাইহিস সালামের উম্মতের লোকেরা বানর হয়ে গেল। রব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে কারিমে তুলে দিলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। শনিবারের ঘটনা তো তোমাদের জানা আছে। এই শনিবারের বিধান অমান্যকারীদেরকে আমি বানর বানিয়ে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালামের জামানায় তার উম্মতদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ইবাদতের দিন। যেমন আমরা ইয়াউমুল জুমআহ, জুমার দিনটা আমাদের সাপ্তাহিক সমাবেশের দিন, সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ইবাদতের দিন, সকল দিনের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। তার উম্মতের লোকেরা আল্লাহ তাআলার এই আদেশের ভিত্তিতে এই আদেশকে কেন্দ্র করে 3 শ্রেণীতে ভাগ হয়ে গেল। সবাই জবাব দেন, কয় শ্রেণী? এক শ্রেণী, 1 নম্বর শ্রেণীর লোকেরা, এরা সরাসরি আল্লাহর এই আদেশ অমান্য করলো। তারা আল্লাহর আদেশ অমান্য করে মাছ খেলো টেকনিক করে, মাছ ধরলো না, আইল দিল, আইল দিয়ে রাখলো যেন মাছ আটকানো যায় আর রবিবারের জন্য মজা করে ধরে করে খাওয়া যায়। এরা অমান্য করলো। আর 2 নম্বর শ্রেণীর মানুষ, এরা আল্লাহর আইন অমান্য করলো না, মাছ আটকালো না। যারা এই অন্যায়গুলো করছে এটা দেখলো কিন্তু বাধাও। এরকম কিছু সুফি আমাদের জনপদগুলিতে পৃথিবীতে আছে না নাই? নিজে অন্যায় করে না কিন্তু মানুষ অন্যায় করলে বাধাও। আর 3 নম্বর শ্রেণী হলো, এরা মাছ ধরলো না কিন্তু যারা এই মাছ ধরার কাজে লিপ্ত, এদেরকে গিয়ে বলে, এই তোর কি করতেছে এগুলো, আল্লাহ তো নিষেধ করেছেন, খবরদার এটা করো না। এরা বাধা দিল। তাহলে এই মাছ ধরাকে কেন্দ্র করে কয় ভাগ হইল? 1 ভাগ মাছ ধরলো, আল্লাহর আদেশ সরাসরি অমান্য করলো। 2 নম্বর, এরা মাছ ধরলো না, যারা ধরলো বাধাও। আর 3 নম্বর, মাছ ধরে নাই কিন্তু যারা মাছ ধরায় লিপ্ত ছিল এদেরকে বাধা। গজব যখন আসলো তখন
এই 3 নম্বর শ্রেণীর লোকরা শুধু বাদ পড়লো, অর্থাৎ যারা মাছ ধরলো না কিন্তু মাছ যারা ধরে এদেরকে বাধাও দিয়েছে। এই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে যারা মাছ ধরলো আর যারা মাছ ধরে নাই বাধাও দেয় নাই, এই 2 শ্রেণীকে একত্রিত করে ইহুদিদের মধ্য থেকে 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই ঘটনা কি আমি শুধু আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না। আপনার সমাজে অন্যায় চলবে, হারামখুরি চলবে, জুলুম চলবে। আপনি যদি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন না করেন, আল্লাহর সুন্নাত হচ্ছে জুলুম জমিনে বেশি দিন চলে না। একদিন গজব আসে, আর গজব আসলে ওই গজবের সবার আগে আপনি ডুবে মরে যাবেন। এই জন্য শুধু নিজে কোরআন পড়লে চলবে না, নিজে কোরআনের আমল করলে চলবে না। যারা কোরআন থেকে মাইনাস হয়ে গিয়েছে এই মানুষগুলোর কাছে কোরআনের দাওয়াত আপনাকে নিয়ে যাওয়া লাগবে। এটি হচ্ছে আমাদের প্রতি কোরআনুল কারীমের 7 নম্বর দাবি। আল্লাহ তাআলা যেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হওয়ার জন্য আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালা লোকদের কাতারে শামিল করেন, আমিন। নাম্বার 8 সর্বশেষ এবং 8 নাম্বার দাবি হলো কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করা। আপনার জীবন কি কোরআন দিয়ে চলে? দেখেন তো আপনি, আপনার পরিবার কি কোরআন দিয়ে চলে? আপনার পরিবারে তো পর্দা নাই, আপনার বউ তো বেপর্দা হয়ে বের হয়। আপনার পরিবারে কোরআন নাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার সমাজে, আপনার অর্থনীতিতে, আপনার রাজনীতিতে, আপনার সকল অঙ্গনে কোরআন আছে কিনা এটি আপনি দেখেন। যদি সকল অঙ্গন কোরআন দিয়ে না চলে, বুঝতে হবে আল্লাহর কোরআনের 8 নম্বর দাবি আপনি পূরণ করতে পারেন নাই। আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন, এখানে কিছুই বাদ দেন নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যা দরকার সবকিছু এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন কে? এই জন্য এটি এমন এক কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আপনার জীবনের সকল দিক এবং বিভাগের সমাধান যদি পেতে চান, কোরআনের কাছে আসতে হবে, কারণ সকল সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. এই 8টি কাজ করতে হবে। এবার একটা ভাইরাল এক্সাম হয়ে যাক, ইখতিবারুন নিহাই। এবার আমরা দেখি তো এই 8টি পয়েন্ট আমরা কারা কারা মুখস্থ করতে পেরেছি। সবাই জবাব দিবেন তো ইনশাআল্লাহ? বলেন আমাদের প্রতি কোরআনের দাবি আছে কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার বিশুদ্ধ কোরআন শেখা, 2 নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা, 3 নাম্বার অপরকে শেখানো, 4 নাম্বার মুখস্থ করা, 5 নাম্বার বুঝে পড়া, 6 নাম্বার আমল করা, 7 নাম্বার মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়া। এই জন্য কোরআনের দাওয়াতি কাজে নিজেকে শামিল করে ফেলা। নাম্বার 8 নাম্বার কোরআন দিয়ে জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনা। এই 8টি কাজ করতে পারলেই কিয়ামতের দিন কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই 8টি দাবি পূরণ করে জীবনটাকে কোরআনের আলোকে, কোরআনের ভিত্তিতে কোরআনময় করে, কোরআনের রঙে রঙিন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো বক্তব্য না থাকলে আমরা সরাসরি মুনাজাতে চলে যাব।